আজকে যেহেতু আমার মনে হয় কি কেমন ছিল, আমি কি জবাব দেবো তার চেয়ে ভালো জবাব তোমরা দিতে পারবে কি কেমন লাগলো তোমাদের। আমরা তো মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা পেয়েছি আমাদের কল্পনার বাইরে, এবং মানুষের আমাদের বিশ্বাস ছিল, আস্থা ছিল, এবং মানুষ নিজের ইচ্ছে আজকে এসছে আমরা সবাই ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের ধন্যবাদ দিতে চাই আমাদের জেলা নেতৃত্বের পক্ষ থেকে, এবং থ্যাংক ইউ সো মাচ। যেই ভালোবাসাটা আপনারা 10 বছর ধরে দিয়েছেন আমাকে, এক পয়সা পুরো কম হয়নি, বরঞ্চ বেড়েছে। ইনফ্যাক্ট ডেফিনেটলি খুব একটা পজিটিভ একটা ফিলিং, এবং এটাই বলবো কি ঘাটালকে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে রাখার চেষ্টা করছি গত 10 বছর ধরে, তেমন কোনো মন্তব্য করিনি যাতে অন্য দলের নেতা বা তাদের কর্মীরা তারা ইনসাইড করে, সেরকম আমরা কোনো মন্তব্য করিনি। আমরা সুস্থ পরিবেশ চেষ্টা করছি গত 10 বছর ধরে, এবারেও তাই করব, এবং আমাদের বিশ্বাসকে ঘাটালের মানুষ আমাদের সঙ্গে আছে, দলের সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে। আমার মনে হচ্ছে, আমার কিছু মনে হচ্ছে না। যারা কাজ করে তাদের কিছু মনে হয় না, তারা চোখ বন্ধ করে এগিয়ে যায়। আমার মনে হয় কি আমরা গত 10 বছর ধরে, আমি আছি সাংসদ, আমার দল গত 3 টার্ম ধরে 2011 থেকে নিয়মিতভাবে কাজ করেছি। হয়তো কম, হয়তো বেশি, এটাও সত্যি যে সব কাজটা সব মানুষের সমস্ত সমস্যা আমরা হয়তো পূরণ করতে পারিনি, কিন্তু আমরা কতটা পেরেছি, চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য, মানুষের সমস্যা দূর করার জন্য, এবং তার জন্য হয়তো আজকে মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে ছিল, এবং তার ফলটা আমরা রাস্তায় দেখতে পেলেন যে এইভাবে মানুষ আমাদের সঙ্গে রাস্তায় নেমেছিল এবং দাদা আপনারই দলের নেতার আপনি বলছিলেন তিনি আজকে মিছিলে আসবেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে দেখা যাচ্ছে না, কি বলবেন? নাম্বার নেই, নাম্বার আছে তো কথা বললেন, আমি যাওয়ার সঙ্গে কথা বলবো। দাদা আপনার তো রাজনৈতিক গুরু শঙ্কর দোলই, সেক্ষেত্রে আজকে এখানে উপস্থিত লাইনের সবার শেষেও ছিলেন। তুমি ছিলে না, ঘুমোচ্ছিলে, অন্য কাছ থেকে ফিট নিয়েছো তুমি, জানি আমি। ছিল ছিল সামনে আমরা কেউ আমিও ছিলাম, ছিল, এবং আজকে সত্যি কথা বলতে গেলে আমরা 6টা MLA কে নিয়েই রাস্তায় নেমেছিলাম আর কি। তার মধ্যে অজিতার যেহেতু সবে একটা হার্ট অপারেশন হয়েছে, তিনি গাড়িতে ছিলেন, এবং মমতাদি আমাদের সঙ্গে ছিল, বা আমাদের সুরুদি আমাদের সঙ্গে ছিল, হুমায়ুনদা আমাদের সঙ্গে ছিল, মানুষ আমাদের সঙ্গে ছিল। তো আমরা 6টা MLA আমাদের এই লোকসভা কেন্দ্রের আমরা সবাই আজকে মানুষের ভালোবাসা নেওয়ার জন্য, মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য আজকে রাস্তায় ঘাটালে ছিলাম, এবং আমরা যথেষ্টভাবে সাড়া পেয়েছি এবং আমরা খুশি। দাদা ধূপের ফ্যাক্টরিতে বলছে আপনি আপনার বিয়েকে দিয়ে চাকরি শুরুর টাকা আত্মসাৎ করেছেন। হিরণ বলছে, হিরণ, এবং কাগজপত্র হাতে নিয়ে বলছে আমাদের সমস্ত কাগজপত্র রয়েছে। উনি রোজ কাগজপত্র হাতে নিয়ে বেরোন, আমার বাড়িতে নিয়ে চলে যান, আমি কি করবো? এবারে কথা হচ্ছে, আজকে জনজীবনে ফেসে গেল সব দেখলেন, কে ভাবতো দেখলেন, থেকে আরম্ভ করে যারা ছিল সব ফেসে গেল আজকে। আমার কথা কি হচ্ছে জানো, এই যে ভোট আসছে, তোমরা হয়তো জানলে কি হিরণ কবে অ্যানাউন্স হয়েছে, সেদিন থেকে তোমরা জানলে কি হিরণ দাঁড়াচ্ছে। আমি প্রথম দিনই টের পেয়ে গেছিলাম, 2.5 বছর আগে যখন প্রথমবার আমাকে নিয়ে বলতে শুরু করলো, হঠাৎ করে খড়গপুর থেকে ঘাটাল এসে বলতে শুরু করলো, তখনই আমি আমার দলকে বলেছি আমার মনে চেষ্টা করছে খড়গপুর থেকে দাঁড়াবে, স্বাগতম। আমার মনে সবাই দাঁড়ানো উচিত, এইটা আমাদের ডেমোক্রেটিক একটা কান্ট্রি, যে চায় যেখান থেকে চায় দাঁড়াতে পারে, এবং তাকেও স্বাগত। এবং আমার মনে হয় না, আমার কিছুই না, মানে হিরো লাস্ট 2.5 বছর ধরে খড়গপুরে এমএলএ, রাইট? তাই তো, কাউন্সিলর। আমার বক্তব্য হচ্ছে, আমি একবারও আপনি ওকে বলতে শুনিয়ে খড়গপুরে লাস্ট 2.5 বছরে কি কি কাজ হয়েছে সেটার জন্য ওকে ভোটটা দিই, একবার আপনারা কি শুনেছেন? আমি বলতে পারি আমি ঘাটাল মাস্টার প্ল্যানটা যে স্যাংশন করেছি, তিনি সেটা গিয়ে স্টেজে বলেছে। এই যে ঘাটাল পাঁচশোয়ার দিকে ঘাটালের রাস্তাটা, যারা ঘাটালের প্রেস তারা তো জানে যে কে করিয়েছে। আমি মানে চিঠি পাঠিয়েছিলাম, যেই দিন রাস্তায় মানে গাড্ডা ছিল এই বড় বড়, তখন আমি গিয়ে ক্ষমা চেয়েছিলাম ফেসবুকে গিয়ে আমার এটা আমার দেখা উচিত। তার 6 মাসের মধ্যে কাজটা শুরু হয়েছে, আজকে রাস্তা কমপ্লিট হতে চলেছে, 99% রাস্তা কমপ্লিট হয়েছে। আমি বলতে পারছি আমি কি কি কাজ করছি। কোভিডের সময় আমাদের প্রেস বন্ধুরা জানে আমি ছিলাম ঘাটালে, ঘাটাল ছেড়ে কোথাও পালাইনি। ঘাটালের মানুষের যে
ভিন রাজ্যে আটকে ছিল তাদেরকে ঘরে বেরানো, বেড না পাওয়া, অক্সিজেন না পাওয়া থেকে আরম্ভ করে আমার নিজের অফিস আমরা হসপিটাল করে দিয়েছিলাম। আমি বলতে পারছি যে আমি কি কি কাজ করেছি। আমি জাস্ট হিরণকে বলছি উনি খড়গপুরে লাস্ট 2.5 বছর কি করেছি সেটাই বলে ভোট নিয়ে যান না। একটাই কথা 2.5 বছর ধরে বলে দেব টাকা নিতে। আমি বারবার একটাই কথা বলছি, প্রমাণ থাকলে এডিসির কাছে যান, প্রমাণ থাকলে এটা করলাম ওপেন বলছি। আমি একটা হাইড এন্ড সিকও খেলছি না। এবার আপনারা বললেন তাহলে আগের দিন তো ইডি কেন ডাকলো? এবার আমারও মনে হলো ইডি কেন ডাকলো, কেন আমাকে আমার নির্বাচনের নাম আসার পরে আমাকে ইডি ডাকলো, এটাও করতে পারি। আমি এটুকু বলবো যে আমি বড় কথা বলছি, আমি হিরণ সত্যি আমার খুব আমার মনে রাজনীতির ভাষায় হচ্ছে আজকাল এটাই যে কাউকে চোর না বললে আপনার মনে হবে না আপনি ভোটে দাঁড়িয়েছেন। এটা 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 সবারই মনে হয় যে চোর গলায় কথাটা বললে আপনি ভোটে দাঁড়িয়েছেন, এটা তার মনেই হয় না। এক চোর বলতাম এক পরে দেখায় প্রমাণ হবে। আমি আজ পর্যন্ত ছোট করিনি বা কোনো দলকে এটা বলিনি যে তারা এটা কেন করেছে বা আমি আমার কাজ নিয়ে কথা বলছি। আজকে যা যা কথা হয়েছে আমার কাজ নিয়ে বলেছি। আমি একবারও বলিনি যে কেন হিরণ টিএমসি ছেড়ে বিজেপি দেখেছে আবার টিএমসিতে এসেছিল। আমি একবারও বলতে চাইছি না, আমার তার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু ম্যাচুয়ার একটা মানুষ, সেহেতু জানে কি করছে। এবং রইল কথা, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বিজেপি কর্মীদেরকে একটা কথা বলতে চাইছি যে আপনারা যাকে জেতাবেন, যদি কেন্দ্র যদি একটু নড়বড় হয়ে যায়, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনার সাংসদ আপনাকে ছেড়ে পালাবেন না? যারা পাওয়ারের নেশায় থাকে, যারা পজিশনের নেশায় থাকে, তাদের থেকে আমি খুব ভালো। ইডিসিকেও আমি আমার দলে আছি, আমি গদ্দার নই। আমি আমার দলে হাত ছাড়িনি, এখনও দলে হাত শক্ত করে ধরে আছি। এখনও চেষ্টা করছি যে কীভাবে দল জেতে। আমার ব্যক্তিগত স্বার্থ নেই, আপনারা সবাই জানেন আমি রাজনীতিতে এসেছি কোনো এই যে হিরণ যেভাবে কথা বলছে অন্যান্য যেভাবে কথা তার জন্য নয়। আমি এসেছি মানুষের ভালো করার জন্য। আমি খুশি অন্তত ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে। সাধারণ মানুষের দাবি দেব ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান হতো না। সাধারণ মানুষের দাবি মানে আপনি না থাকলে ঘাটালের মাস্টার প্ল্যানটা আসতো না। তাদের জন্য কি বলবেন? আপনারা আমার পাশে থাকুন। আমি এটাও সত্যি ঘাটালের মানুষ যদি আমার সঙ্গে নাটক আমি হয়তো দাঁড়াতাম না। আমার কাছে প্রস্তাব হচ্ছিল যে অন্য কোনো কনস্টিটিউশন থেকে দাঁড়ানোর জন্য, আমি না বলেছিলাম। আমি বলেছিলাম যদি দাঁড়াই ঘাটাল দিকে দাঁড়াও। আমার সত্যি আমার রাজনীতির কোনো এক্সপিরিয়েন্স ছিল না। যখন 2014 আমি প্রথমবার এসেছিলাম, ঘাটালের মানুষ মত দিয়ে আমাকে আশীর্বাদ করেছে। আজকে আমি রাজনীতি বুঝি না, ঘাটালের মানুষ যেভাবে আজকে রাস্তায় আমার সঙ্গে নেমেছিল, যেই ভালোবাসা দেখিয়েছে, যেই আশীর্বাদ করেছে আমাকে, সেটা আমার মনে হয় না অন্য কোনো ডিস্ট্রিক্টে বা অন্য কোনো সিটে আমি এটা পাবো। আমি ঘাটালের মানুষের কাছে সারা জীবন যেটা পার্লামেন্টে বলেছি, আমি বাঁচি বা মরি, আমি জিতি বা হারি, যতদিন বাঁচবো ততদিন ঘাটাল আমার মনের মধ্যে থাকবে। তখন তো আমি ভেবেছিলাম দাঁড়াবো না, আজকে সে একই কথা বলছি যখন দাঁড়িয়েছি। আমি জিতি বা হারি, মার্জিন কত বড় হয়, একটু ঘাটাল আমার মনের মধ্যে থাকবে। তার জন্য আমাকে দল পাল্টাতে হবে না, তার জন্য আমাকে আপনার চোখ বলতে হবে। অভিনেতাদের একটা মানুষের মনের মধ্যে আবেগ আছে। আপনি প্রথমে টিকিটে দাঁড়াবেন না বলেছিলেন, আবার দাঁড়াচ্ছেন। মূল লক্ষ্যটা কি ঘাটালে এবারে নির্বাচনের প্রচারে কোনটাকে হাতিয়ার করবেন? কর্মী থেকে কি বার্তা দিলেন আজকে? আমি হাতিয়ার শব্দটা থেকেই আমার মনে হয় একটা আমার আছে, বিরক্তি আছে। কারণ আমরা এখানে যুদ্ধ করতে যাচ্ছি না, তার জন্য হাতিয়ার লাগে। যেই কাজটা ভালোবাসা দিয়ে হয় সেই কাজে হাতিয়ার লাগে না। আমি দলের জন্য কোনোদিন চোখ বন্ধ করে লড়াই করি। যখন চোখ খুলে সবাইকে আমি শত্রু দেখতে পাবো। আমি দলের জন্য চোখ খুলে ভালোবাসা লড়াই করেছি, যেহেতু আজকে সবাই আমার ভালোবাসে আমার, সেটা আমার দল হোক বা অন্য দল হোক, যে আমার কাছে অস্ত্রটাই হচ্ছে ভালোবাসা। মানুষকে ভালো রাখো, সুস্থ রাখো, মানুষের নির্ভয় রাখতে কিনতে পারে, এইটুকুই। আমার কোনো অস্ত্র নেই, আমার কিছু নেই। আমি শুধু এইটুকু জানি মানুষ চিনতে পারে। আবার যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি কথা বলতে গেলে আমি বলছি, এটা 75 বছরে আমাদের ঘাটাল মানুষের কষ্ট। তো আমি যদি যার বাড়িতে যার মাথায় ছাদ যে খেতে পাচ্ছে না, তাকে আমি কি ভাববো? আগে মাথায় ছাদ খেতে দেবো না, এরপরে তো হয়ে গেল বাকিটাই। আমার কাছে এই যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করা আমার সহজ ছিল না। ইন্দিরা গান্ধীও এখানে ইনোগ্রেশন করে গেছেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটার জন্য, তার অমলে সেটাও হয়। তার মানে এটা বুঝতে হবে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে গিয়ে কত টাকা বা কত এইটার দরকার ছিল, সেইটা একদিনে সম্ভব হয়নি। এবারে এইটাকে দিদি পিছনে লেগে পড়ে এটা শুরু করতে হবে। সেম টাইম রাস্তাঘাট অনেক কিছু আছে, কিন্তু আমার মূল লক্ষ্য সত্যি কথা বলতে গেলে বলে তো দিয়েছি দিদি, বলে তো দিয়েছি, সেই কাজটা শুরু কাল ওরা রেল দিয়ে ভাবছেন, রেল দিয়ে ভাবছেন। রেল ব্রিজ দুটো আমার আটকে আছে, যেটা পেপারটা হয়ে গেছে, সেটা আমি বলেছিলাম ওইখানে গিয়ে সেটাকে স্যাংশন হয়ে গেছে। পাস করে এখন আটকে আছে, যেটার পর সেটাও আমরা শুরু করবো। আর ঘাটাল রেলপথ
ঘাটাল রেলপথ যেভাবে লোকে বলছে ঘাটাল রেলপথ তৈরি করতে গেলে অনেকগুলো জমিন মানে অনেকগুলো ল্যান্ড ইনিশিয়েটিভ আছে, সেই ল্যান্ডগুলো পুরোটাই যাচ্ছে আমাদের কৃষি জমিগুলো। এইটা শুরু হলে আগে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম পার্লামেন্টের মধ্যে। এইটা পুরোটাই ডিপেন্ড করছে কি ল্যান্ড অ্যাকুইজিশন কীভাবে হবে, কীভাবে রুটটা তৈরি হবে। ডেফিনেটলি ঘাটালে মানুষ যদি চায় সেটা নিয়ে আমার লড়াই শুরু হবে, কারণ ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন হয়ে গেছে। তো আরেকটা নতুন লড়াই যদি ঘাটালে মানুষ যদি চায় যে পাঁচটা থেকে ঘাটাল হয়ে রোড যদি রেল লাইনটা চায়, তো ডেফিনেটলি আমরা রোড। আপনাকে এর আগে বলেছিলাম যে ঘাটাল থেকে স্টেট বাস চালুর ব্যাপার, আপনি কথা দিচ্ছেন যে দেখবেন ব্যাপারটা, এই ব্যাপারটা কোথায় আটকেছে? এখন আমি সুমিতাকে বলেও ছিলেন তখন উনি পরিবার না, তখন শুভেন্দু ছিলেন না, আপনার পার্কে কথা বলছি, পার্ক দেখতে যে বলেছেন তখন শুভেন্দু দল থেকে চলে গেছে। তার আগে যখন সুমিতা ছিল তখন ওনাকে উনি মেনাফোনা হাতে ছিল, ওনার সঙ্গে কথা হয়েছিল, অনেক সত্যি প্রসেস এগিয়েছে, কোনো একটা জায়গা আগে দিয়েছে, বাট স্টেট 80% জন্য বলেছে। সেই থেকে সব জায়গায় যেটা যদি আমার ডেফিনেটলি শুরু হবে। 14 এবং 19 দুটো নির্বাচন লড়েছি, জিতেছি। এবারের লড়াইটা কি একটু কঠিন মনে হচ্ছে? তোমার কি মনে হচ্ছে? আমার আলাদা। তোমার কি মনে হচ্ছে? তোমার কি মনে হচ্ছে? হাসছো কেন? না, তুমি হাসছো কেন বলো? মানে রাজনীতিতে তখন একেবারে অনভিজ্ঞ, কোনো রাজনীতি কথা না বলে অন্যান্য রাজনীতি নেতাদের মতো না কথা বলে ব্যাপক বিপুল ভাবে এখন কি অন্যান্য রাজনীতির কথা বলছে? না কিচ্ছু বলতো না। এবারে কঠিন না হলে কেন সরে যেতে চাইছিল মাঝখানে? না, আমার সরে যাওয়ার কারণটা একদমই অন্য ছিল। মানে রাজনীতি পছন্দ হচ্ছে না বা এইটা ওইটা থেকে একদমই আলাদা না দল, না হিরণ, না অন্য কোনো কারণে। আমার অন্য দু চারটে কারণ ছিল, যেটা আমি দিদিকে বলেছি এবং অভিষেককেও বলেছিলাম। এবং কোথাও যেন আমার ছোট ভাবনার দিকে তারা একটা বড় ভাবনা আমাকে দিয়েছে যে ভাই আমরা ঘাটাল পাচ্ছি, তাহলে আমরা এটা শুরু করতে চলেছি দাঁড়। এবারে আমার যারা ঘাটালের মানুষ, যারা এখানকার ভূমিপুত্র, তারা বুঝবে কি এটা কি, তোমরা বুঝবে বেশি করে। আমার মনে হলো এইটুকুর জন্য আমার ফিরে আসাটা যদি মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যানে যদি করা যেতে পারে, আমি আবার ফিরে আসবো। হিরণ প্রত্যেক দিন দেবকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। এইটাই রাজনীতি ভাষা। আমি উল্টো আমার করা উচিত ছিল, আমি করছি না। আমি ব্যতিক্রমী এখানে, আমি মিস্ট্রিট। রাজনীতি এরকমই। দোকান খুলে দিতে চান? আমি কোনো এত বেশি চারদিকে নেগেটিভিটি। আমরা তুই টিভি খুললে এ বলছি যে একটা মানুষ অন্যভাবে কাজ করছে এবং সে জিতছে। একটা মানুষ তো জিত হার জিতির কথা। আমি ভালোবাসা দিয়ে জিতিটা করতে গেছি। আমার মনে হয় মানুষ কাউকে যে কাউকে ছোটে না বলে কাউকে মানে নিজে কি করছে কেউ কিছু বলছে না। আমি 2.5 বছর ধরে এমএলএ আছি, আমি 2.5 বছর কাউন্সিলর আছি, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। সে নিজের এলাকায় যায়নি, সে বলছে আমি ঘাটালে আসেন, সে কি ঘাটালে থাকে নাকি? সে দেখবে। কয়েকদিন আগে হিরণ আমাদের সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে বলেছে সে বাড়ি ভাড়া পাচ্ছে না, দাসপুরে তাকে বাড়ি ভাড়া দিতে দিচ্ছে না। হিরণের উপস্থিতি বলবে বাড়ি ভাড়া পাচ্ছে না, সে কি ভোট পাবে? কি বলবেন? কি বলবেন? সেন্ট্রাল এজেন্সি ডাক করাটা এই পার্সনের জন্য কি একটা বড় সেটব্যাক? সেন্ট্রাল এজেন্সি মানে রাজনীতিতে আসা এবং তারপরে 10 বছর সাংসদ। আমি একটা কথা বলি, সব মানুষের কোনো ভয় নেই। তুমি চোর কিনা সব জায়গায় তুমি জানবো, আমি চোর কিনা সব জায়গায় আমি জানবো। যতবার ডেকেছে ততবার গেছি, আমার নির্বাচনের নাম আসার পরেও ডেকেছি। আমি আস্তে আস্তে গেছি, আস্তে আস্তে এসেছি। আমি এখনো খুলে কথা বলছি। আমার মনে হয় যা করেছি রাজনীতির মধ্যে চেষ্টা করছি মানুষের যেন ভালো হয়। কাউকে ঠকিয়ে, কাউকে ভুল কথা বলে টাকা আদায় করা কোনদিন আমার পরিকল্পনা ছিল না, আগামী দিনেও থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে ধূপের ফ্যাক্টরিতে গেছিলেন যেখানে আগুন লেগেছে, হিরণও এসেছিল, কিন্তু হিরণ কোনো আশ্বাস দেয়নি। একটা বিক্ষুব্ধ রয়েছে ওইখানকার শ্রমিকরা। আপনার কাছ থেকে আশ্বাস পেয়েছে, তারা কি আগামীতে এই আশ্বাসটা পাবে, মানে বাস্তবে পরিণত হবে? মনে হয় যত আমরা আলোচনা করছি তাতে টাকাও চলে গেছে, মানে লিস্ট তৈরি হয়ে ডিএমের কাছে স্যাংশন হয়ে চলে গেছে। এবারে ডাইরেক্ট এমপ্লয়ি ছিল, ইনডাইরেক্ট এমপ্লয়ি ছিল। ডাইরেক্ট এমপ্লয়ি সংখ্যা ছিল 250, ইনডাইরেক্ট এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 500-600। এবারে ইনডাইরেক্ট এমপ্লয়ি ডাইরেক্ট যারা ডাইরেক্ট এমপ্লয়ি তারা মনে হয় টাকা পেয়ে মনে হয়, কারণ
বলছেন সাংসদ তহবিল থেকে একাধিক জায়গায় হাইওয়াশ লাইট বসেছিল, কিন্তু একাধিক জায়গায় কোথাও স্বাস্থ্যকেন্দ্র, কোথাও বাস স্ট্যান্ড, একাধিক জায়গায় হাইওয়াশ লাইট খারাপ হয়ে পড়ে আছে। আবার নতুন করে হাইওয়াশ লাইট বসতে চলেছে, কিন্তু যেগুলো খারাপ হয়ে পড়ে আছে সেগুলো বাগানো হচ্ছে। তাহলে এত টাকা খরচা করে নিচ্ছে লাভটা কি? যারা টেন্ডার নেয় যারা যারা দাদা শোনা যাচ্ছে না। দাদা সবকে হিরোনের সামনে কত টার্গেট রাখছে? শেষ হয়ে গেছে। আমি যদি বলে যে রাজনীতি একটা আমি মেনেও নিলাম সমস্যা তাই দেখেছি কোনোদিন চেষ্টা করে নিজের কাজ করতে চাইছি, কারণ আমার মনে হয় না তাতে আমার কোনো লাভ হবে দেশে। তারপরে শিক্ষিত মানুষদের দেশে আসা উচিত, ভালো লোকেদের দেশে রাজনীতির মধ্যে আসা উচিত, তবে গিয়ে রাজনীতি ভালো একটা সুস্থ জায়গা হবে। তাহলে এরকম লোক আসবে বলে আমরা ঘাটালে মানুষকে বিচার করতে হবে দল যে দলকে ভালোবাসে, যে দলে আপনাদের ফলোয়ার হোক না কেন, রাজনীতির মধ্যে সেখানে প্রত্যেকটা ভোটারের দায়িত্ব অনেক বেশি দেন আমার দেন। দাদা ঘাটালের মানুষটাই ভোট শান্তিপূর্ণ হোক, আমিও চাই বিভিন্ন সময় বিশৃঙ্খলার এরকম সামনে আসে। আমার মনে হয় যে আমি সব সময় গত 10 বছরে চেষ্টা করেছি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ শান্তিতে থাকে, ভালো থাকে, সুস্থভাবে থাকে। এমন কোনো মন্তব্য বা বক্তব্য দেশ জুড়ে দেখবে বলি মারো ও এত কিছু চলে, আমার মুখ থেকে এমন কোনো কথা বলে ইনফ্যাক্ট ইলেকশন হয়ে যাবে। আমি আমার সিনেমার মাধ্যমে দেখাই করতে সবাই ভালো থাকে, আপনারা কেন লড়ছেন, এই বার্তাও আমি দিয়েছি। আমি যে দল সঙ্গে লড়াই করছি, তো আমার মনে হয় যে গত 10 বছরে আমি এরকম অনেক এক্সাম্পল সেট করেছি যে এখানে মানুষকে শান্তিতে রাখা বা ভালো করার চেষ্টা করেছি। সেই জন্য আমার মনে হয় যে মানুষের বিচার করা উচিত কীরকম ধরনের মানুষকে তারা দিতে পারে। একজন বেশি একটাই কথা কিছু বছর ধরে বলে যাচ্ছে সকাল থেকে খালি গভর্নমেন্ট ঘুরে বেড়ায় না, একজনকে প্রকৃতভাবে 10 বছর ধরে কাজ করে যাচ্ছে, কোনজনের কাজ দেখানোর চেষ্টা করে, কোন ছবি তুলতে এই ঘন্টা আমি বানিয়েছি, এই লোকের চোখের অপারেশন আমি করেছি, এইটা করেছি ওইটা, না না না, আমি শান্তি কোভিডের সময় মানে যারা যারা আমাদের ঘাটালে যে মানুষরা আটকে কেন্দ্র সরকার কোনো সাহায্য করে তারা লকডাউন কিন্তু বসে গেছে। আমরা এইখানে কখনো এখানে রাস্তাঘাটে এই ডিএফকে ফোন করা, ওই এসপিকে ফোন করা, ওই কমিশনারকে ফোন করা, কাশ্মীর থেকে গাড়ি নিয়ে আসছে, নেপাল থেকে মানুষ নিয়ে আসছে। আমার মনে হয় যে মানুষের বোঝা হচ্ছে আজকে কাজ করে ইচ্ছা বলে দিতে পারে আমি সব